আপনাকে আমার আরশে নিয়ে আসবে। তখন থেকে পয়গম্বরের কি হাল, যেদিন যেই রাত্রে পয়গম্বরকে আল্লাহর আরশে নিয়ে যাবেন সেই দিন আল্লাহ পাক তার রাসূলকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মেহমানকে রিসিভ করা নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। নবীদের সুন্নত তো আছেই, স্বয়ং আল্লাহর সুন্নত। একটা গ্রুপ সমস্ত নবী আজ আদম তা ঈসা সবগুলাকে ডেকে বললেন আপনারা একটু বাইতুল মুকাদ্দাসে যান। কেন? বলে আমার হাবিব আমার আরশে আমি ওনাকে নিয়ে আসছি, আপনারা ওনাকে একটু রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির, নবীজির আগমনের প্রত্যাশায় ইস্তেকবালে। এদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন জিবরাইল তুমিও যাও, তবে তুমি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে বের করে নিয়ে আসলেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন কোথায়? ওই যে সেই সফর। পয়গম্বরের অন্তরে তো আনন্দের দোলা। পয়গম্বরের সামনে হাজির করা হলো এক বাহন। নবীজি উঠলেন, বাহনের গতি পাওয়া আমাদের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। কয় মিনিট লাগবে বাইতুল মুকাদ্দাস যাইতে? অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। পয়গম্বরকে ডেকে বললেন জিবরাইল আমিন হুজুর আপনি নামেন, বাহনটা আমি বেঁধে রাখছি। পয়গম্বর দেখলেন সমস্ত নবী। জিবরাইল বলে হ্যাঁ, সবগুলাকে আল্লাহ পাক আপনার রিসিপশনে এখানে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল এই অনুষ্ঠানে আমার কি করণীয়? আপনার করণীয় আমি একটু পরে বলছি। রব যেহেতু আপনার সৌজন্যে আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ আজকে বাইতুল মুকাদ্দাসে একটা টাইমে একত্রিত, সঙ্গত কারণে এখন সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর নামাজের সিস্টেম কেমন কি হবে তো সব আমি বলতেছি। পয়গম্বর একটু ওয়েট করেন, আযানটা আজকে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন। কি আযান কে দিবে? জিবরাইল আমিন। আজকের নামাজের মুয়াজ্জিন জিবরাইল আমিন। আযান দেন, জিবরাইল আমিন আযান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না। থেমে গেলেন জিবরাইল। রব্বুল আলামিন ডেকে বলেন জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে ও রব্বুল আলামিন বুঝতে পারতেছি না, কারণ এখানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই তো আছেন। আশহাদু আন্নার পরে আমি কোনটা বলবো? আদম সফিউল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ? রব্বুল আলামিন জানা দিলেন জিবরিল যেই পয়গম্বরকে ঘিরে আজকের এই ইন্তেজাম, সেই পয়গম্বরের উপস্থিতিতে অন্য কোন পয়গম্বরের স্লোগান দেওয়ার সুযোগ নাই। টোটাল আয়োজনটাই তো আমার হাবিবকে ঘিরে, সঙ্গত কারণে আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল। জিবরাইল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযান কমপ্লিট করে দিলেন। এখন ইমামতির পালা। জিবরাইল জিজ্ঞেস করলেন ইয়া রাব মাইয়া উম্মু, ইমামতি কে করবে? আল্লাহ পাক বললেন যার সৌজন্যে সবাই গেছে উনিই তো ইমামতি করবে। পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল। এবার সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্ব জগতে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন আপনি ভিতরে ঢোকেন, আমি এখানে থেকে যাই। কেন? আমি তো কর্মচারী, আপনি হলেন মেহমান। আল্লাহু আকবার বলবেন না? আমি কি কথা বলেন না কেন? জিবরাইল আমিন কি কর্মচারী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? ভিতরে ঢোকার পারমিশন কোন কর্মচারী থাকে না। কর্মচারীর কাজ মেহমানকে ওই পর্যন্ত আদায় দেয়, ভিতরে ঢোকার পারমিশন নেই। নবী আলাইহিস সালাম চলতে থাকলেন, চলতে চলতে আল্লাহ পাকের একেবারে আরশে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে পয়গম্বরের দেখা হলো, কথা হলো। এক বর্ণনায় এসেছে আল্লাহ নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। কার সাথে কে গল্প করে?
আল্লাহর সাথে হাবিবুল্লাহর গল্প। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি তুমি যদি গুনতে চাও পৃথিবীর কেউ পারবা না। তবে এতগুলি প্রজেক্ট তো দেখাবার সুযোগ নাই। আজকের এই সফরে আপনাকে দুইটা প্রজেক্ট আমার দেখায়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এক আজীব কাজ দেখলাম। কি? আমি মাত্র জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি আগে থেকেই বেলাল হাবশী জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহ রাসূলকে তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাবশীর তো আর মেরাজ হয় না। বেলাল হাবশী তখন মারাও যান নাই, উনি তো তখন মদিনায়। মদিনার বেলালকে পয়গম্বর জান্নাতে কেমনে দেখলেন? এই প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের এক প্রশ্নের জন্য এই পাশে আর এই পাশে সবখানিক উত্তরদাতা দাঁড়ায় আছে। দেখছেন না? মানুষ না মানুষ না, এই কালো কালো গুলা, এই কালো কালো গুলা আপনাদের এই প্রশ্নের উত্তর। এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে তাহলে আমি ওয়াজ করতেছি জামিয়া তালিমিয়া ঢাকা এই ইন্তেজামে, এই মাহফিলে। এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থেকে এই অপশনে ঢোকে দেখবে যে আমি আমেরিকায়। কেউ যদি কানাডায় এখন দেখে দেখবে আমি কানাডায়। কেউ যদি সিরাজগঞ্জে দেখে দেখবে আমি সিরাজগঞ্জে। কাটাতারের ওই পারের দাদারা যদিও আমাদেরকে ভিসা দিতে চায় না, তারপরেও যদি এখন অপশনে দেখে দেখবে ভিসা ছাড়ে আব্দুল বাসেত খান। ঠিক বললাম? মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন। মূলত রবের টার্গেট হলো পয়গম্বরকে বুঝায় দেওয়া, হাবিব আমার, এই বেলাল কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, জন্ম তার হাবশায় হলে কি হবে, আপনার সাথে সম্পর্ক রাখার কারণে বেলালের পজিশনটা নিজের চোখেই দেখে যান। পক্ষান্তরে আরো একজন মানুষ ওই সোনালী যুগের, আর একজন মানুষ ওই সোনালী যুগেরই ছিল। উনি কালা ছিলেন, সে কালা ছিল না, বরং এতটা সুন্দর চেহারা ছিল। আমাদের দেশে কোন মানুষের চেহারা বেশি সুন্দর কি বলেন যুবকরা? চেহারা না আগুন, আগুন। ঠিক বললাম না? ঠিক বললাম? এ কথা বলে। আমি যেই লোকের নাম বলতেছি ওই লোকের চেহারা আগুন না, ও আগুনের বাপ। ওর নাম আবুল আহাব। কথা বলেন, ওর নাম কি? আপনি একটু জোরে বলেন। আবুল আহাব। ও আগুন না, আগুনের বাপ। চেহারা এত সুন্দর। জন্ম নিল কোথায়? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা মক্কাতুল মুকাররমা, যেখানে খানায়ে কাবা, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে মিনা, যেখানে মুজদালিফা, যেখানে সাফা, যেখানে মারওয়া, যেখানে জাবালে নূর, যেখানে জাবালুর রহমা, যেখানে আরাফা। এমন পবিত্রতম ভূমিতে জন্ম নিল এই আবুল আহাব। কোন বংশে জন্ম নিল? পৃথিবীতে যার চাইতে উন্নত কোন বংশই নাই। আমরা আমাদের পয়গম্বরের ফজিলত বয়ান করতে যত উপাধি বলি বংশীয়, সবগুলি আবুল আহাবের জন্য প্রযোজ্য। আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবুল আহাব ইসমাইলি। আমরা আমার পয়গম্বরকে হাশিমি বলি, আবুল আহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবুল আহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবুল আহাব মুত্তালিবি। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবুল আহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। এত উন্নত হওয়ার পরেও আবুল আহাবের সম্পর্ক ছিল কার সাথে? আবু জাহাল। কথা বলেন না কেন? কার সাথে? আবার একটু জোরে বলেন, কার সাথে? আবু জাহালের সাথে, উতবার সাথে, সাইবার সাথে। এত উন্নত বংশে জন্ম নিল, এত উন্নত চেহারার অধিকারী, এত উন্নত জায়গায়। এরপরেও সম্পর্কটা শুধু আবু জাহেলের সাথে হওয়ার কারণে রব তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একবার তাব না, ডাবল তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস আবুল আহাবের জন্য সিঙ্গেল না, ডাবল ধ্বংস, শুধুমাত্র তার সম্পর্কের কারণে। মুহতারাম হাজিরিন, শেষ কথা, সঙ্গত কারণেই আমি খান বংশের, শেখ বংশের, অবক বংশের, চেহারা সুন্দর, কালো,
উঁচু, বেটে, শর্ট, এগুলি দেখে কোনো লাভ নাই। আল মারউ মা মান আহাব্বা। কথা কি বুঝাইতে পারছি? সম্পর্ক যেমন লোকের সাথে হবে, মর্যাদা তেমন তেমন হবে। নবীর সাথে সম্পর্ক রাখছে, সাহাবী হয়ে গেছে। সাহাবীদের সাথে সম্পর্ক রাখছে, তাবী হয়ে গেছে। তাবীর সাথে সম্পর্ক রাখছে, তাবে তাবী হয়েছে। তবে তাবীদের সাথে সম্পর্ক রেখেছে, উম্মতের সালাফ হয়ে গেছে। তাবীর সাথে সম্পর্ক রেখে কখনো সাহাবী হতে পারে না। সম্পর্ক যত বড় সাথে হবে, মর্যাদা তত বড় হবে। আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়াতে দিন যত গড়বে, পাওয়ার তত বাড়বে, মরণের পরেও আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদার অধিকারী করবেন। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। বিগত স্বৈর শাসক প্রধান যিনি ছিলেন, তিনি পর্যন্ত উনি চেয়ারে বসে আছেন, তার কাছে নত জানু হয়ে নিজের পিতা মাতার রুহের মাগফিরাতের দোয়া ভিক্ষা চাইতে বাধ্য হল। শুধু কি তাই না, এই লোকগুলি মরে যাওয়ার পরেও তাদের পাওয়ার কমে না, আরো বাড়ে। জ্বলন্ত প্রমাণ হযরত শাহজালালের মাজার। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলেন না কেন? উনি বেঁচে আছেন না মারা গেছেন? উনি মারা যাওয়ার পরে তার পাওয়ার কি পরিমাণে বাড়ছে, কোন দলের এটা দেখার সুযোগ নাই। ইসলাম যদি তার ভিতরে থেকে থাকে, সেই শাহজালালকে শ্রদ্ধা জানায়। বিগত সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি প্রধান যারা, নির্বাচনের আগে রাজধানীর সুন্দর ভাষা ছেড়ে দিয়ে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম, রাতের ভোট করুক আর দিনের ভোটই করুক, যেটাই করুক, কিন্তু কার্যক্রম শুরু করার আগে শাহজালালের মাজারে গিয়ে দাঁড়ায় থাকা লাগছে। শাহজালাল কিন্তু বেঁচে নাই, তারপরেও তার নিকট পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে যেতে হয়। কেন? কারণ দিনদার যতদিন করতে থাকে তাদের পাওয়ার বাড়তে থাকে। বেঁচে থাকতে তো পাওয়ার আছেই, মরণের পরেও আছে। আরো আছে কোথায়? আজকের বাংলাদেশের ছোট্ট আদালতে একজন আলেমের কোন ভ্যালু নেই, কিন্তু রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, ইয়াশফা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। রব বলেন, কিয়ামতের দিন আমি যখন বিচারক হব, সেই আদালতে যাদের মর্যাদা দেওয়া হবে, 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। 1 নাম্বার কারা? আল আম্বিয়া, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর আদালতে আলেমের মর্যাদা, আল্লাহর আদালত। মুহতারাম হাজিরিন, এখন আপনি কার সাথে সম্পর্ক করবেন সেটা আপনার বিষয়। আপনি কয়দিনের পাওয়ার চান? 15 বছরের? তাহলে কারো একসার সাথে সম্পর্ক লাগাইয়া ফেলেন। আর যদি বলেন না আমি এহকালে পাওয়ার চাই, পরকালেও পাওয়ার চাই, তাহলে এই 3 দিন 5 দিন 10 দিনের লাফালাফিওয়ালাদের সাথে সম্পর্ক করে লাভ নাই। সম্পর্ক তাদের সাথে জড়েন যাদেরকে আল্লাহ তার আদালতের সুপারিশকারী হিসেবে ঘোষণা প্রদান করেছে। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে, এই বিষয়টা আমি অতীতের ইতিহাস থেকে একেবারে সংক্ষেপে আপনাদের খেদমতে পেশ করছি। খায়রুল কুরুনের 2 জন মানুষের কথা বলবো, সোনালী যুগের 2 জন মানুষের কথা বলবো। 100% বুঝে আসবেন, মিয়া মিয়া ওয়াজিয়াদা ওয়াজাহাত হয়ে যাবে, ওভার 100। সম্পর্কের দ্বারা কি পরিমাণে দাম বাড়ে। তার ভিতরে একজন হলেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন। আমার মসজিদের মুয়াজ্জিন সব এখানে আছে। আমাদের বনশ্রী সেন্ট্রাল মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সব এখানে আছে। বিশ্বনবীজির মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা কালো, জন্ম হাবশাতে, এরপরে কৃতদাস, ঠোঁট দুটি মোটা। আমাদের মুয়াজ্জিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আযান দেয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, শব্দগুলির শুদ্ধতা খুব বেশি সুন্দর হতো না, বিশেষ করে সিনের ব্যবহার। এখন তো আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন আর ইমাম নিয়োগ হয় হলো উপরে ডেকোরেশন দেখে, কণ্ঠ দেখে। আমাদের মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়োগ দিয়েছে উপরটা দেখে। নবীজির যুগের মুয়াজ্জিন নিয়োগ হইতো ভিতরটা দেখে।
কিন্তু দেখে কথা বলেন, ভিতরটা দেখে। মুহতারাম হাজিরিন, বেলাল হাফসি মুয়াজ্জিন কোন মসজিদে? মসজিদে নববী। কোন সময়? নবীজি যখন মসজিদে নববীর ইমাম, সেই সময়। নবীজি তো নবীদের ইমাম। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, সম্পর্কটা তৈরি করেছে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা কি হয়েছে, এই অল্প কথা বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ট্যুর করাইছিলেন, বিশেষ এক সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোন নবী রাসূলের হয় নাই। সেই সফরের নাম মেরাজ। মেরাজের সফরের কিঞ্চিত বর্ণনা দেই। আল্লাহ পাক আগেই তো তার হাবিবকে জানায় রাখছেন, হাবিব আমার, আপনাকে কিন্তু আমার আরশে নিয়ে আসবো। এখন বলেন, যখন আল্লাহ পাক বলছেন আমি আপনাকে আরশে নিয়ে আসবো, তখন থেকে নবীজির দিলের অবস্থা কি হবে? একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু শাম তর নগর দর্দ জানে মান, হফতে দরিয়া গরবানু শাম তর নগর দর্দ জানে মান, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। যে যারে মোহাব্বত করে তাকে দেখার চাইতে আর উন্নত রুচি আর মজার কোন জিনিস পৃথিবীতে হয় না। নরমাল একজন মানুষের একজনকে মোহাব্বত করলে যদি এমন হয়, তাহলে রব্বুল আলামিনকে মোহাব্বত করেন আল্লাহ পাকের রাসূল। যখন শুনছেন তার আরশে দেখা হবে, তখন অবস্থা কি? अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा व हम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम। उशाहिद मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकम व तरीका, दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशे माओ बाजारे खुद रात जमी गुनी। পয়গম্বরকে যখন বলছেন